আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে বাহির থেকে যখন বাসায় আসি তখন মনে হয় ঠান্ডা ঠান্ডা একটা কিছু খেলে ভালো লাগবে। তো আমি এই যে বাসায় আজকে মিষ্টি দই বসাবো। তো আসলে বাহির থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা খেলে আসলেই ভালো লাগে গরমের ভিতরে। তো আমি 1 লিটারের একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা একদম খাঁটি গরুর দুধ ছিল, লিকুইড। তারপর হচ্ছে ভালোভাবে একটু জাল করে আমি হচ্ছে 3 চামচ দুধ হচ্ছে একটা পেলাতে উঠিয়ে রাখবো, এটা ক্যারামেল তৈরি করার জন্য। তারপর হচ্ছে 2 চামচ চিনি নিয়েছি, এটা হচ্ছে একটু পানি দিয়ে দেব। তারপর হচ্ছে ক্যারামেলটা তৈরি করব। এভাবে নাড়তে থাকবো, যখন কালার চলে আসবে চুলাটা বন্ধ করে দিতে হবে যাতে ক্যারামেলটা একদম পুড়ে না যায়, সুন্দর একটা কালার থাকে। আমি চুলাটা বন্ধ করে এর ভিতরে দুধটা দিয়ে দেব। তারপর হচ্ছে ভালো করে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আবার এই সুন্দর একটা কালার চলে আসবে। তারপর হচ্ছে দুধটা মিক্সড করে নেব। আর এটাতে হচ্ছে চিনি দেওয়া হয়নি, তো আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু মিষ্টি দই বানাবো, চিনিটা হচ্ছে যার যার রুচি মতো দেবে। তারপর হচ্ছে যখন বলক চলে আসবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব। আর আমি হচ্ছে এটাতে টক দই দিয়ে করব। এই তো আমি টক দইটা বাসায় হচ্ছে বানিয়ে রাখছিলাম। তো এটা ভালো করে ফেটিয়ে নেব যাতে হচ্ছে দুধের সাথে একদম ভালোভাবে মিক্সড করা যায়। আর হচ্ছে দুধটা একদম নরমালও না আর বেশি গরমও না, যাতে একটা আঙুল চিবিয়ে রাখা যায় এই পরিমাণে গরম থাকবে। তারপর হচ্ছে টক দইটা ভালো করে মিক্সড করতে হবে। তো এই তো আমার হচ্ছে সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি দইটা বসাবো। আমি এই যে ছোট ছোট গ্লাস নিয়েছি, একটা হচ্ছে মাটির পাত্র নিয়েছি। এগুলায় বসালে আসলে ভালো হয় কি, বাহির থেকে এসে যার যার মতো করে একটা নিয়ে খাওয়া যায়। এজন্য আমি ছোট ছোট ইসে বসাইছি। আর আজকের দইটা আমি কিন্তু একদম রৌদ্রের তাপে করব। মাত্র 2 ঘন্টায় আমার এই দইটা জমে যাবে, যেহেতু একদম রৌদের আলোতে করব, তাপে। তো আমি একটা ননস্টিক নিয়েছি, এটার ভিতরে রেখে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রৌদের তাপে নিয়ে যাব ছাদে নিয়ে আমি 2 ঘন্টা রেখে দেব। তো এই তো ভালো করে একদম বসিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন হচ্ছে আমি ছাদে নিয়ে যাব। এটা ছাদে রৌদ্রের তাপে করব। আসলে বাসায়ও করা যাবে, বাসায় একটু টাইম বেশি লাগবে, যেহেতু আমি একদম অল্প সময়ে করব। মাত্র 2 ঘন্টার ভিতরে আমার দধিটা একদম বসে যাবে সুন্দরভাবে। তো এই তো আমি 2 ঘন্টা পর আসছি, দেখেন বাসায় নিয়ে আসছি কি সুন্দর জমে গেছে। একদম এত অল্প সময় এত সুন্দরভাবে দই বসানো যায়। আসলে A to Z ফলো করে এই রেসিপিটা এভাবে সুন্দর করে বানাতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখেন কত সুন্দর জমছে। আর অবশ্যই একটা লাইক দিবে, নতুনদের একটু সাপোর্ট করবে। তো এই তো দেখেন আমার দধিটা একদম বাহিরের মতোই হয়েছে। আল্লাহ হাফেজ।